হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই ইউটিউবে শর্ট ভিডিও চ্যানেল খুলেছো। সেখানে তোমরা দিনের পর দিন ভিডিও ছেড়ে যাচ্ছ। 2023 সাল গোটাটাই তোমরা সেখানে ভিডিও ছেড়ে গেলে এবং 2024 সালও শুরু হয়ে গেল। সেখানে তোমরা সেই সব ভিডিও ছেড়ে গেলে এবং সেই সব ভিডিওতে মোটামুটি 5, 10, 50, 100 বা 150, 200 এরকম ভিউজ এসেই থেমে গেল। সেই সব ভিডিওগুলো ভাইরাল হলো না। আবার অনেকেই 2024 সালে নতুন শর্টের চ্যানেল খুলতে চাচ্ছ। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো কীভাবে শর্ট ভিডিও ছাড়লে সেই সব শর্ট ভিডিওগুলো ভাইরাল হয় এবং শর্ট ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসে। আর যারা যারা শর্ট ভিডিও আপলোড করতে পারো না, অর্থাৎ নতুন শর্টের চ্যানেল খুলেছো, তাদের জন্য এই ভিডিওটা। আমি তোমাদের বলে দেবো 2024 সালের শর্ট ভিডিও আপলোডের সঠিক নিয়ম কোনটা। এই নিয়মে তোমরা শর্ট ভিডিও ছাড়ো, তোমাদের শর্ট ভিডিওতে গ্যারান্টি দিয়ে বলতে পারি আগের মতো 5, 10 বা 100, 150 ভিউজ আসবে না, তার থেকে বেশি ভিউজ আসবে। মোটামুটি 1000, 1500 ভিউজ তো আসবেই গ্যারান্টি বন্ধুরা। চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। সর্বপ্রথম চলে যাব আমরা ইউটিউব অ্যাপসের মধ্যে। এরপর তোমরা নিচের দিকে 5টি অপশন দেখতে পাবে। 5টি অপশনের মধ্যে মাঝে যেটি রয়েছে একটি প্লাস আইকন দেখতে পাবে, সেখানে তোমরা প্রেস করবে। এখান থেকে তোমরা দুটো অপশন পাবে, ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও। এবার প্রশ্ন হচ্ছে তোমরা কোথা থেকে ভিডিওটা আপলোড করবে, ক্রিয়েট এ শর্ট না আপলোড এ ভিডিও। তোমরা সবসময় আপলোড এ ভিডিও থেকে শর্ট ভিডিও আপলোড করবে, ক্রিয়েট এ শর্ট থেকে কখনোই তোমরা শর্ট ভিডিও আপলোড করবে না। এরপর আপলোড এ ভিডিওতে চলে গেলাম। তারপর যেই ভিডিওটা আমরা আপলোড করব সেটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে যদি আমাদের ইচ্ছে হয় আমরা কিছু টেক্সট অ্যাড করতে পারি, তারপর ফিল্টার দিতে পারি, ভয়েস দিতে পারি, এখান থেকে মিউজিক দিতে পারি। বন্ধুরা বুঝতে পারলে তোমরা? তারপর নেক্সটে ক্লিক করলাম। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজের ভিডিও, তাই আমরা লিখব ফারাক্কা ব্রিজ ভিডিও, তারপর ইমোজি দিয়ে দেব। তারপর এখানে 2 বা 3টে হ্যাশট্যাগ দিতে হবে। তারপর লিখব আমরা শর্টস, তারপরে ইউটিউব শর্টস, তারপরে লিখব আমরা শর্টস ভিডিও। এই যে তোমরা এখানে বাঁদিকে একটি প্লাস আইকন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করে ভিডিওর যে জায়গাটি তোমাদের ভালো লাগছে সেটা সিলেক্ট করে নেবে, সেটাই তোমাদের ভিডিওর থাম্বনেলে পৌঁছে যাবে। এখান থেকে যেটা ভালো লাগছে সেটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর ডানে ক্লিক করলাম। তারপর ভিডিওর ভিজিবিলিটিটা সবসময় তোমরা আনলিস্টেডে রাখবে। শর্ট ভিডিও আপলোডের সময় কখনোই পাবলিক বা প্রাইভেটে রাখবে না, আনলিস্টেড করে আপলোড করবে। তারপর আপলোড হয়ে যাওয়ার পর মোটামুটি 3 থেকে 4 ঘন্টা পর তোমরা পাবলিক করে দেবে ভিডিওটা। তারপরে এখানে চলে যাব লোকেশন, আমরা ভারত থেকে ভিডিওটা ছাড়ছি তাই এখানে লিখব ইন্ডিয়া। তারপর নিচে অডিয়েন্স সিলেক্ট করে নেবে, এখানে নো ইট ইজ নট মেড ফর কিডস করে রাখবে। তারপর নিচের দিকে নো ডোন্ট, তারপরে এই অপশানটা করে রাখবে নিচের দিকে যেটা রয়েছে। তারপরে এখান থেকে ভিডিওর কমেন্টসগুলো অন করে রাখবে এবং স্ট্রিক্ট করে রাখবে যাতে তোমাদের ভিডিওতে আজে বাজে কোনো কমেন্ট না আসে। তারপর আপলোডে শর্টের এখানে প্রেস করবে। এরপর ভিডিওটা আপলোড হতে থাকবে, ততক্ষণে আমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগসগুলো লিখে দেব। বন্ধুরা বুঝতে পারলে? ভিডিওটা আমরা আনলিস্টেড করে রাখবো মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা হয়ে যাওয়ার পর আমরা ভিডিওটাকে পাবলিক করে দেবো। তারপর তোমরা দেখতে পাবে ভিডিওটাতে ভিউজ আসছে কীভাবে। প্রচুর প্রচুর ভিউজ আসবে বন্ধুরা এইভাবে, বুঝতে পারলে? এরপর আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে আসার পর তোমরা দেখতে পাবে কন্টেন্ট বলে একটি অপশান রয়েছে নিচের দিকে, এখানে ক্লিক করবে। তারপরে উপর দিকে শর্টসের এখানে চলে যাবে। শর্টসের এখানে গিয়ে দেখতে হবে এই যে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখনও ভিডিওটা আনলিস্টেড অবস্থায় রয়েছে। এখন আমরা ভিডিওর টাইটেল এবং এখন আমরা ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগসগুলো লিখে দেব। ডেসক্রিপশন লেখার জন্য প্রথমে ভিডিওর টাইটেলটাকে আমরা কপি করে নেব, কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দেব। তারপর এখান থেকে কিছু আমরা হ্যাশট্যাগ দিয়ে দেব। তোমরা এখানে মোটামুটি 8-9টে হ্যাশট্যাগ দিয়ে দেবে বন্ধুরা, বুঝতে পারলে? আমি আরও কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি এখানে।
এই যে আমাদের হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট বন্ধুরা। এরপর আমরা এখানে চলে যাব ট্যাক্স অপশানে। এরপর আমরা এখানে ভিডিও রিলেটেড কিছু ট্যাক্স দিয়ে দেব। এখানে আমরা লিখব শর্টস, তারপরে ইউটিউব শর্ট ভিডিও, তারপরে এখানে লিখব ব্রিজ ভিডিও, এই যে আমরা এখানে ভিডিও রিলেটেড 3টে ট্যাক্স দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও ট্যাক্স দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা তোমরা কতগুলো ট্যাক্স দিবে, বুঝতে পারলে বন্ধুরা। এরপর আমরা চলে গেলাম আবার প্রথম অপশানে, তারপর এখান থেকে ভিডিওটার এখানে সেভে ক্লিক করে দেবো। এরপর আমাদের ভিডিওটা সেভ হয়ে গেল। তারপরে তোমরা 3 থেকে 4 ঘন্টা পর ভিডিওটাকে পাবলিক করে দিবে এবং দেখতে হবে কী রকেটের গতিতে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে বন্ধুরা, বুঝতে পারলে বন্ধুরা। সর্বশেষে আমি তোমাদের এই কথাটাই বলতে চাই যে তোমাদের কারো যদি ট্যাক্স বা ডেসক্রিপশন দেওয়ার ইচ্ছা না হয় তোমরা নাও দিতে পারো, এতে কোনো প্রবলেম নেই বন্ধুরা। কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, ভিডিওর টাইটেলটা ছোট্ট করে সুন্দর করে লিখতে হবে। শর্ট ভিডিওর টাইটেলটাই আসল বন্ধু। টাইটেল আর থাম্বনেলের জোরেই শর্ট ভিডিওতে প্রচুর ভিউজ আসতে পারে বন্ধুরা, জানো কি? এই কথাটা মনে রাখবে বন্ধুরা সবসময়, বুঝতে পারলে। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তীকালে দেখা হচ্ছে নতুন একটি ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইউটিউব রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা, বুঝতে পারলে।